সিলেটের জকিগঞ্জ উপজেলায় আরও কয়েকটি স্থানে বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে। আর কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে পার্শ্ববর্তী উপজেলা বিয়ানীবাজারে দেখা দিয়েছে বন্যা। এদিকে বন্যার ঝুঁকি রয়েছে নেত্রকোনা নদী তীরবর্তী এলাকাগুলোতেও। আরও জানাচ্ছেন, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ ও জিয়াউর রহমান। শুরুতেই যাচ্ছি সিলেটে। খালেদ, বর্তমান পরিস্থিতি কি আর মানুষের ভোগান্তি কেমন দেখছেন? ইশিকা, আপনি জানেন যে সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করে এবং কোথাও বাঁধ উঠছে পানি প্রবেশ করায় নদীর তীরবর্তী যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে জকিগঞ্জ, বিয়ানীবাজার, খানাইঘাট এবং বালাগঞ্জ উপজেলায় আসলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এবং এই চারটি উপজেলায় গতকাল থেকেই আসলে বন্যা পরিস্থিতিটা চরম আকার ধারণ করেছে। আমরা যেটি জানতে পেরেছি যে বিশেষ করে জকিগঞ্জ উপজেলার অন্তত 50টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে, যে কারণে এই গ্রামগুলোর লোকজন আশ্রয় কেন্দ্রে এবং তাদের আত্মীয় স্বজনের বাড়িতেও আশ্রয় নিয়েছেন অনেকে, এবং বিভিন্ন প্রতিষ্ঠানে হাট বাজারেও পানি প্রবেশ করেছে। একই সাথে বিয়ানীবাজার উপজেলার কুশিয়ারা নদীর তীরবর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর প্রত্যেকটি বাড়িতেই পানি উঠেছে, এমনটি আমাদেরকে আসলে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন জানিয়েছেন। একই সাথে বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ বাজার সহ নদীর তীরবর্তী গ্রামগুলোতেও বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যা 6টায় সুরমা ও কুশিয়ারা নদীর 4টি পয়েন্টের পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি মঙ্গলবার সন্ধ্যায় ছিল কুশিয়ারার আমলশীত পয়েন্টে 194 সেন্টিমিটার, তবে সেটি আজ সকালে কমে 181 সেন্টিমিটারে চলে এসেছে। একইভাবে শেওলা পয়েন্টে গতকাল সন্ধ্যায় 48 সেন্টিমিটার ছিল, সেটি কমে 41 সেন্টিমিটারে চলে এসেছে এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কিন্তু 56 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আপনাকে আরো জানিয়ে রাখি যে সীমান্তবর্তী এই উপজেলাগুলোর বন্যা পরিস্থিতির অবনতির কারণে সিলেটের জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। সিলেটের জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে বন্যা কবলিত এলাকাগুলোর জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী তারা প্রস্তুত রেখেছেন। তো সিলেট থেকে বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি নেত্রকোনা, সেখানে রয়েছেন সহকর্মী জিয়াউর রহমান। হ্যাঁ খালেদ, আপনি যেমনটি বলছিলেন, নেত্রকোনা আপনারা জানেন যেটি একটি হাওর জেলা। এই জেলায় 10টি উপজেলা রয়েছে, তো এর মধ্যে অন্তত 4-5টি উপজেলা কিন্তু হাওর অঞ্চল হিসেবে পরিচিত। তো নেত্রকোনায় গত এক সপ্তাহ ধরে কিন্তু ভারী যে বর্ষণ, সেই বর্ষণ হয়েছে এবং নেত্রকোনার সীমান্তবর্তী দুটি উপজেলা রয়েছে। ভারতের যে মেঘালয়, সেই মেঘালয়ের পার্শ্ববর্তী নেত্রকোনার কলমাকান্দা এবং দুর্গাপুর উপজেলা। তো এই যে আন্তঃসীমান্তবর্তী যে নদীগুলো রয়েছে সেসব নদী দিয়ে কিন্তু যে উজান থেকে যে নেমে আসা ঢল এবং ভারী বর্ষণের ফলে নেত্রকোনার নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। বিশেষ করে যে নেত্রকোনার নদ নদীগুলো রয়েছে, কংস, সোমেশ্বরী, ধনু এবং উবধাকালী নদী, এসব নদীর মধ্যে কিন্তু উবধাকালী নদীর পানি আজকে সকাল 9টায় আমাদেরকে জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে বিপদসীমার 18 সেন্টিমিটার নিচে দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। তবে এই নদীর পানি কিন্তু ক্রমেই বেড়ে চলেছে এবং আমি আপনাকে একটু দেখাতে চাই যে এই যে আমাদের যে নদ নদীগুলো রয়েছে নেত্রকোনার, সব নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যদিও কোনো কোনো নদীর পানি এখনো স্থিতিশীল রয়েছে, তবে আমি জানতে পেরেছি যে নেত্রকোনার যে নিম্নাঞ্চল, বিশেষ করে নদী তীরবর্তী এলাকার বিভিন্ন গ্রামীণ রাস্তাঘাট এবং বিশেষ করে ধরেন কিছু বাড়িঘরেও কিন্তু আঙিনায় পানি চলে এসেছে, বন্যার পানি। তো জেলার লোকজন অনেক এলাকায় জলাবদ্ধতাও দেখা দিয়েছে। তো আমরা এই মুহূর্তে একটু কথা বলবো এখানকার একজন বাসিন্দার সাথে। আচ্ছা, আপনাদের এলাকায় এই যে বন্যার পানির কি অবস্থা? আজকে প্রায় 4-5 দিন অথবা এক সপ্তাহ ধরে খুবই ভারী বৃষ্টি হচ্ছে। অনেক রাস্তাঘাট তলায় যাচ্ছে এবং বাড়ির আশেপাশে আঙ্গিনায় পানি চলে আসছে। আর যদি কিছু পানি বাড়ে তাহলে বন্যা হওয়ার সম্ভাবনা আছে। আপনারা শুনছিলেন যে এখানকার একজন বাসিন্দা বলছিলেন যে অনেক এলাকার বাড়িঘরের আঙিনায় পানি চলে এসেছে এবং গ্রামীণ যে রাস্তাঘাট সেসব তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষ কিন্তু অনেকটাই দুর্ভোগের মধ্যে পড়েছেন।
তো আমি নেত্রকোনার যে জেলা প্রশাসক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। আমি কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে। তারা যেমনটি জানিয়েছে যে এখনো কিন্তু আসলে নেত্রকোনায় তেমন বন্যার খুব একটা আশঙ্কা তারা দেখছেন না। তবে যদি আরো বৃষ্টিপাত হয়, পাহাড়ি ঢল যদি অব্যাহত থাকে, তাহলে কিন্তু এই জেলায় বন্যা দেখা দিতে পারে। এই জন্য কিন্তু জেলা প্রশাসন তারা বন্যা মোকাবেলায় প্রস্তুত রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল নেত্রকোনার বন্যা পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি। ইশিকা।